প্রিয় এইচএসসি শিক্ষার্থীরা, গোল্ডেন পয়েন্টের পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগতম। এখন আমরা ঢাকা বোর্ড 2025 সালের যে সমাসের প্রশ্নটি এসেছিল সেই প্রশ্নের উত্তর করব। প্রথম প্রশ্নটি ছিল কাগজ কলম। কাগজ কলম যেটি দ্বন্দ্ব সমাস। দ্বন্দ্ব সমাস কারণ কাগজ কলমের আমরা যদি ব্যাসবাক্য করি তাহলে কাগজ ও কলম। যে সমাসের মাঝে ও এবং আর যুক্ত থাকে সেই সমাসকেই দ্বন্দ্ব সমাস বলে, এবং দ্বন্দ্ব সমাসে পূর্বপদে যদি বিশেষ্য যুক্ত হয় পরপদেও বিশেষ্য যুক্ত হয়, তাই এটিকে আমরা বলতে পারি এটি হচ্ছে দ্বন্দ্ব সমাস। দ্বিতীয় প্রশ্নটি দেখো, তেপান্তর। তেপান্তরের যদি ব্যাসবাক্য করি তিন প্রান্তরের সমাহার, যেটি দ্বিগু সমাস, কারণ দ্বিগু সমাসে সমাহার বা সমষ্টি যুক্ত হয় এবং পূর্ব পদে সংখ্যাবাচক পদ থাকে। এরপরে দেখো নবীন বরণ। নবীন বরণ, নবীনদের বরণ ষষ্ঠী তৎপুরুষ সমাস। তৎপুরুষ সমাস কাকে বলে? যে সমাসে বিভক্তি লোপ পায় সেই সমাসকেই তৎপুরুষ সমাস বলে। এখানে যেহেতু এর বিভক্তি লোপ পেয়েছে তাই এটি ষষ্ঠী তৎপুরুষ সমাস। র বা এর ষষ্ঠী বিভক্তি, এজন্য এটা হবে ষষ্ঠী তৎপুরুষ সমাস। এরপরে দেখো মুখচন্দ্র। মুখচন্দ্র কি হবে? মুখ চন্দ্রের ন্যায়, যেটি হচ্ছে উপমিত কর্মধারায়। উপমিত কর্মধারায়তে দুইটা পদে বিশেষ্য থাকে। দুইটা পদে কি থাকে? বিশেষ্য থাকে। মুখ এবং চন্দ্র এই দুইটা পদই হচ্ছে বিশেষ্য। গণশিক্ষা। গণশিক্ষার ব্যাস বাক্য করলে আসে গণের নিমিত্তে শিক্ষা, যেটি চতুর্থী তৎপুরুষ সমাস। আগেই বলেছি তৎপুরুষ সমাসে বিভক্তি লোপ পায়। জন্য বা নিমিত্ত হচ্ছে চতুর্থ বিভক্তি, এজন্য এটাকে বলা হবে চতুর্থী তৎপুরুষ সমাস। এরপরে কি আছে? বনবাস। বনবাসের ব্যাসবাক্য বনে বাস। বনে বাস এটা কোন সমাস? সপ্তমী তৎপুরুষ সমাস। সপ্তমী তৎপুরুষ সমাস আমরা জানি সপ্তমী বিভক্তি হচ্ছে এ অন্তস্থ তে এতে, তাহলে এটি যদি বিভক্তি এ বিভক্তি লোপ পেয়ে হয় হচ্ছে বনবাস, তাই এটাকে বলা হবে সপ্তমী তৎপুরুষ সমাস। এরপরে দেখো সিংহাসন। সিংহাসনের ব্যাসবাক্য করলে আসে সিংহ চিহ্নিত আসন। এখানে মাঝের পদটি লোপ পাওয়ার কারণে এটাকে বলা হবে মধ্যপদলোপী কর্মধারয় সমাস, অর্থাৎ যে কর্মধারয় সমাসে মধ্যপদটা লোপ পায় সেই সমাসকেই বলা হয় মধ্যপদলোপী কর্মধারয় সমাস। এরপরে দেখো কাজল কালো। কাজল কালোর ব্যাসবাক্য করলে আসে কাজলের ন্যায় কালো। এটা হচ্ছে উপমান কর্মধারয় সমাস। উপমান কর্মধারয় সমাসে কি থাকে? এখানে বিশেষণ থাকবে। উপমান কর্মধারয় সমাসে কি থাকবে? বিশেষণ থাকবে, এবং উপমিত কর্মধারয় সমাসে বিশেষণ থাকবে না, দুইটাই বিশেষ্য থাকবে। তাহলে যেখানে বিশেষণ থাকবে সেটাই বলা হবে উপমান কর্মধারয় সমাস। তাহলে কাজল কালো এটি কোন সমাস? উপমান কর্মধারয় সমাস। ধন্যবাদ সবাইকে।